আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু সাঈদ আল খুদরি আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, হযরত আবু সাঈদ আল খুদরি বলেন, আল্লাহর রাসূল বলেন, মান উলিদাত লাহু ইবনাতুন ফালাম ইয়াইদহা ওয়া লাম ইউহিনহা ওয়া লাম ইউসির ওয়ালাদাহু আলাইহা ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মতের যদি একটা কন্যা সন্তান হয়, একটা কন্যা সন্তান, কারো যদি একটা মেয়ে হয়, একটা কন্যা সন্তান কাউকে আল্লাহ দিছে, ওই মেয়েটাকে সে তুচ্ছ তাচ্ছিল্যতার দৃষ্টিতে দেখে নাই। অনেকের আছে মেয়ে সন্তান জন্ম নিলে চেহারার ভ্রু কুঞ্চন করে, মানে চাইছিলাম ছেলে, আল্লাহ মেয়ে দিল। এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ কোরআনে বলছে, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আরবের মানুষের একটা প্রথা ছিল, এদেরকে কেউ মেয়ে সন্তানের সুসংবাদ দিলে তারা চেহারা ভ্রু কুঞ্চন করত, চেহারা কালো করে ফেলতো। চাইছিলাম ছেলে, আসলো মেয়ে, মানে খারাপ দৃষ্টিতে দেখতো। নবীজি বলেন, কাউকে আল্লাহ পাক একটা কন্যা সন্তান জন্ম দিল একটা কন্যা সন্তান, সে ওই কন্যা সন্তান তার দিকে তুচ্ছ তাচ্ছিল্যতার দৃষ্টিতে দেখে নাই। ওয়ালাম ইয়াইদাহা, জীবন্ত দাফন করে নাই। ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, ছেলেটাকে মেয়ের উপরে প্রাধান্য দেয় নাই। ছেলের যদ্দুর হক তদ্দুর দিল, মেয়েটার যদ্দুর পাওনা ততটুকুই দিল। বিষয়টা এরকম না যে মেয়ে জিকায় এই জন্য মেয়ের কোনো আদর করে না, শুধু ছেলেটাকে আদর করে। এইরকম যদি কেউ না করে, নবীজি বলেন আল্লাহ নিজে ওই মেয়ের বাপকে জান্নাতে ঢোকাবে। একটা হলো নিজে নিজে জান্নাতে যাওয়া, আল্লাহ বলবেন তোমরা সকলে জান্নাতি, তো আপনি হেঁটে হেঁটে গেছেন, এটা একটা। আরেকটা হলো কোটি কোটি মানুষের সিরিয়াল ভেদ করে রব বলবেন তুমি এদের ভাগ দিয়ে জান্নাতে ঢোকো। এবার দুই জান্নাতে যাওয়ার ব্যবধান আছে না নাই? আছে। আপনি ঢাকা যাবেন, বাসের টিকিট কাটবেন, লম্বা সিরিয়াল, সামনে 30 জন। হঠাৎ করে সুপারভাইজার বলতেছে এই আপনি এদিকে আসেন। 30 জন মানুষকে অতিবাহিত করে আপনারে ডাক দিয়ে আইন একটা টিকিট দিয়ে দিছে। সম্মানটা কেমন? কেউ কিছু বলার সাহস আছে? এই সে আমার লোক, আমার আত্মীয়, আমার অমুক। ঠিক ওই রকম রসুল বলেন, কেউ যদি একটা কন্যা সন্তানকে লালন পালন করতে পারে ইসলামের ভেতরে, আল্লাহ নিজে ওই মেয়ের বাপকে জান্নাতে ঢোকাবে, নবীজি বলেন। তবে শর্ত হলো মেয়ের উপরে ছেলেকে প্রাধান্য দেওয়া যাবে না। এক সন্তানের উপরে আরেক সন্তানকে প্রাধান্য দেওয়া যাবে না, এটা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। যারা বাবারা আছেন শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নাম নু'মান ইবনে বাশির, হযরত নু'মান ইবনে বাশির থেকে বর্ণিত, তিনি বলেন আমার আব্বার নাম বাশির, তিনিও নবীর সাহাবী, নু'মানও নবীর সাহাবী রাদিয়াল্লাহু আনহুমা। নু'মান বলে, আমি যখন ছোট আমার আব্বা আমাকে একটা জিনিস হাদিয়া দিল, আতানি আবি আতিয়া, আমার আব্বা আমার একটা কিছু হাদিয়া দিছে। কি সেই কিছুটা কি? এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইমাম বদরুদ্দিন আল আইনি রহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ উমদাতুল কারির মধ্যে লেখেন, গোলাম, বাবা ছেলেকে একটা গোলাম হাদিয়া দিছে। বলেন কি দিছে ভাই? গোলাম। তো এই ছেলের মা বলতেছে স্বামীরে, লা আরদা হাত্তা তুশহিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বামী আমার, যতক্ষণ পর্যন্ত না আপনি এই গোলাম হাদিয়া দেওয়ার বিষয়টা নবীকে না জানাবেন, ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হতে পারলাম না। আগে নবীর বিষয়টা জানান। তো নবীজির সাহাবী, ছোট সাহাবী, ওনার আব্বা উনি বলতেছেন আমার আব্বা আমাকে সহ গোলামটাকে সহ নবীর কাছে নিয়ে গেছে, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আতাইতু ইবনি আতিয়া, আমি আমার ছেলেটাকে একটা গোলাম হাদিয়া দিলাম, কিন্তু আমার বিবি এতে সন্তুষ্ট না, বলল আপনার সাথে পরামর্শ করার জন্য, আপনি কিছু বলেন, পরামর্শ দিন। নবীজি প্রশ্ন করে, ও বাশীর আতাইতা সাইরা ওয়ালাদিক মিসলা হাদা, তুমি কি তোমার সবগুলো সন্তানকে এইরকম একটা একটা করে গোলাম হাদিয়া দিছো? না।
নবীজির সাথে সাথে রাগ হয়ে বলতে লাগলেন, ইত্তাকিল্লাহ, বাশির, তুমি আল্লাহকে ভয় করো। তুমি একটা ছেলেকে গোলাম দিলে, আরেকটাকে দিলে না, তুমি কাজটা ঠিক করো নাই। কেন তুমি একজনের উপর আরেকজনকে প্রাধান্য দিলে? এই জন্য তিরমিজির বর্ণনা কঠোর হুঁশিয়ারির অভিজি দিয়ে গেছেন, ভয়ঙ্কর কথা রসুল বলে গেছেন। নবীজি বলেন, ইন্নার রাজুল ওয়াল মারআ লা ইয়ামাল, ইন্নার রাজুল লা ইয়ামাল ওয়াল মারআ বিতাআতিল্লাহি 60 সানা। পৃথিবীর অনেক মা, অনেক বাপ, অনেক পুরুষ, অনেক মহিলা 60 বছর আল্লাহর ইবাদত করবে। কত বছর? মানে সারা জীবন আল্লাহর ইবাদত করবে। নবীজি বলে, মৃত্যুর পূর্ব মুহূর্তে মা বাপ, এক ছেলে তাদের জীবদ্দশায় বেশি খেদমত করছে, আর একটা করে নাই। তো ইসলামের নিয়ম হলো, তুমি মৃত্যুর উপরে তোমার সম্পদের মালিক আর তুমি নাই। ইসলাম যাকে যদ্দুর দিছে এভাবেই এটা বন্টন হবে। তো এই কোনো মা বাপ যদি যেই ছেলে কিছু করছে তারা একটু বেশি দেয় আর একজনকে কম দেয়, নবীজি বলেন ফাতাজিবুল হুবান্নার, এই কাজ যেই মা বাপ করবে দুজনের জন্য জাহান্নাম ওয়াজিব। হ্যাঁ, দুনিয়াতে কোনো ছেলে মা বাবার খেদমত বেশি করবে, কেউ কম করবে। যে যত কম করবে তার দুনিয়াতে সে শাস্তি তেমন পাবে, আখেরাতেও পাবে। কিন্তু কেউ যদি আম্মা আব্বার খেদমত করে, রব তার মর্যাদা কোটি গুণ বাড়ায় দেবে। শুধু একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই, যদি ওইটা আমার আলোচ্য বিষয় নয়, ওই একটা হাদিসের অংশ বোঝাতে গিয়ে এই কথাগুলো আমার বলা হচ্ছে। আল্লামা ইমাম শামসুদ্দিন দাহাবি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ার ও আ'লামিন নুবালার মধ্যে লেখেন, আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখেন নবীজি জান্নাতে ঘুরতেছে। নবীজি জান্নাতে ঘোরাফেরা করতেছে। আল্লাহর রাসূলকে জিবরিল জান্নাত ঘোরায় ঘোরায় দেখাচ্ছেন। হঠাৎ করে নবীজি জান্নাতের ভিতরে একজন সাহাবীর কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনতে পায়। সুবহানাল্লাহ। এর মানে নবীর একজন সাহাবী দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে, তার আওয়াজ জান্নাতেও শোনা যায়। একজন জমিনে হাঁটে, পায়ের শব্দ শোনা যায় জান্নাতে, হযরত বেলাল। আরেকজন দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে, তার আওয়াজ শোনা যায় জান্নাতে। সুবহানাল্লাহ। নবীজি জিবরিলকে বলে, জিবরিল, ইনি কে? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, যার তেলাওয়াতের আওয়াজ জান্নাতে শোনা যায় ওই সাহাবী হলো আসমানে বড় পরিচিত সাহাবী। সুবহানাল্লাহ। কে সেই সাহাবী? আপনার সাহাবী হযরত হারেসা। হযরত হারেসা। নবীজির ঘুম ভেঙে গেল। পরদিন সকালে রাসূল ফজর পড়াইলেন। ফজরের পরে সব সাহাবারা বসছে। নবীজি বলে, এই শোনো, আমি গত রাত্রে তোমাদের একজন সাহাবীর তেলাওয়াতের আওয়াজ জান্নাতে শুনেছি। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, সে কে? কে সে ওই ব্যক্তি যার তেলাওয়াত আপনি জান্নাতে শুনলেন? নবীজি বলে, আখুকুম হারেসা, সে তোমাদের ভাই হযরত হারেসা ইবনে নুমান। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, তার তেলাওয়াতটা শুনলেন? আরো কতজন তেলাওয়াত করে, আমরা তেলাওয়াত করি, আমাদেরটা শোনেন নাই। সে এমন কি আমল করে যে আমলের বরকতে তার তেলাওয়াতটা জান্নাতে শুনলেন? সাহাবারা এই প্রশ্ন কেন করলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আয়েশা বলছিল, বেলাল, তুমি এমন কি আমল করো যে আমলের বরকতে তোমার পায়ের আওয়াজও জান্নাতে শোনা যায়? এই জন্য সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেহেতু একজনের পায়ের আওয়াজ শুনছেন, আপনি বলছিলেন বিশেষ কি আমল করো? বেলাল বলছিল, উজু করে নামাজ পড়ে 2 রাকাত। তো নিশ্চিত যার তেলাওয়াত শুনতেন সেও একটা ভিন্ন আমল করে। সে এমন কি আমল করে যদি একটু বলতেন? নবীজি বলে, আমার সাহাবী হারেসা তার আম্মা আব্বার বড় খেদমত করে। তার আম্মা আব্বার খেদমত তার তেলাওয়াত জান্নাতে পৌঁছায় দিয়েছে। 2, ইনি এমন একজন সাহাবী যার সালামের অপেক্ষায় হযরত জিবরিল বসে থাকতো। সুবহানাল্লাহ বলেন না সবাই। ইমাম শামসুদ্দিন দাহাবি রহিমাহুল্লাহ লিখেন, একদিন নবীজি জিবরিলের সাথে বসা। জিবরিল একজন সাহাবীর আকৃতি ধারণ করে আসছে। সাহাবারা বুঝছে যে ইনি ওই সাহাবী না, জিবরিল। কেউ কিছু বলে না, হেঁটে চলে যাচ্ছে। ওই জামাতের মধ্যে হযরত হারেসা ছিল।
হযরত হারেসা যখন চলে যাচ্ছে, জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, সে কি আপনার সাহাবী হারেসা নয়? হ্যাঁ। তুমি কেমনে চিনলা? ওগো আল্লাহর রাসূল, হুনাইনের যুদ্ধে যারা বীরত্বের সাথে যুদ্ধ করেছিল তাদের মধ্যে একজন ছিল এই হারেসা। তার হুনাইনের দৃঢ়তা দেখে আল্লাহ পাক এত খুশি হয়েছিল, ওই দিন থেকেই তার জান্নাত রব নিজের কুদরতি হাতে সাজানো শুরু করছে। এই ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ লিখেন, আল্লাহ জান্নাত সাজাইতেছেন, আমরা তার পরিচয় ওখান থেকে চিনছি। ওগো আল্লাহর রাসূল, লাউ সাল্লামা আলাইনা, এইখান থেকে যাওয়ার সময় যদি হযরত হারেসা সালাম দিত, তো আমি জিবরিল আপনার সাথে কথা বন্ধ করে হলেও তার সালামের জবাব দিতাম। এত মর্যাদা তিনি কিভাবে পেলেন? ওই যে আম্মা আব্বার খেদমত। এজন্য বলছি, সন্তান চারোটা সন্তান যে দুনিয়াতে আপনার একা সমান খেদমত করবে, বিষয়টা এরকম না। যে করবে তার কপাল খুললো, আর যে করলো না সে দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। এজন্য কোনো ছেলে কোনো মেয়ে আপনার খেদমত বেশি করলো, আপনি বললেন ওইখানে ভালো জমিনটা তারে দিয়ে দাও, আর এই দিত খেদমত করে নেই তারে দিও না, না, এটা করা উচিত নয়, ইসলাম নিষেধ করলো। এই কথাটাই নবীজি বলতেছেন, মান ওয়ালিদাত লাহু ইবনাতুন ফালাম ইয়াইদহা ওয়া লাম ইউহিনহা ওয়া লাম ইউথির ওয়ালাদাহু আলাইহা। আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মতকে যদি আল্লাহ পাক একটা কন্যা সন্তান দান করে, ওই সন্তানটাকে যদি সে জীবন্ত দাফন না করে, 1, 2 তুচ্ছ তাচ্ছিল্যতার দৃষ্টিতে না দেখে, 3 ওই মেয়েটার উপরে যদি সে তার ছেলেকে প্রাধান্য না দেয়, আল্লাহ নিজে তাকে জান্নাতে ঢোকাবেন। সুবহানাল্লাহ। এটা পারিবারিক ইবাদত। মেয়ের সাথে বাবার জান্নাতের সম্পৃক্ততা রাসূল করে দিয়েছেন। দৃষ্টান্ত নম্বর 3, আবু দাউদ শরীফের বর্ণনা। ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান আলা জারিয়াতাইন, আমার কোন উম্মত যদি তার 2টা মেয়েকে ইসলামের ভিতরে লালন পালন করতে পারে, 2টা মেয়ে, বলেন না কয়টা মেয়ে? নবীজি বলেন, আল্লাহ তো তাকে জান্নাতে ঢোকাবেন, এবার সে জান্নাতে ঢোকার পরে থাকবে আমার সাথে। সুবহানাল্লাহ। দাখালতু আনা ওয়া হুয়া আল জান্নাহ কাহাতাইন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তো তাকে জান্নাতে ঢোকাবে, জান্নাতে ঢোকার পর আমি আর সে এরকম, শুধু একসাথে না। নবীজি বলছে 2টা আঙ্গুল যেমন কাছাকাছি, আমরা থাকবো কাছাকাছি। এরপরে নবীজি 2টা আঙ্গুলকে মিলিয়ে ফেলছে। এর মানে জান্নাতে যত ঢুকবো সে আর আমি তত কাছাকাছি হব।